বেআইন, আমার তো বিয়া দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, আর মেয়েও বিয়া করতে চায় নাই। কিন্তু কি করবো কন, বাড়িতে তো কোনো কামাইদার পুরুষ নাই, তিনটা পেট আমরা কেমনে চালামু? তাই বাধ্য হয়ে মায়াডারে বিয়া দিতে হইল, নাইলে এই বুকের মানিকটারে রাখা খেয়ে যায় কোন শ্বশুর বাড়ি। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আপনার মেয়েকে আমরা বউ করে নিয়ে যাচ্ছি, তাকে আমরা আমার মেয়ের মতোই দেখব। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার একটা পেট তো কমলো। মা, আমার রেখে তুমি যাও না। ও নানু, নানু, মারে কিছু কও, আমার রেখে যাও না মা। মা, তোমারে আমি ছাড়া থাকতে পারবো না মা, যাও না আমার রেখে তুমি। ও মা, আমার রেখে যাও না তুমি। মা, ও মা, ও মা। ও মা, মা, ও মা, আমার রেখে যাও না মা। মা, ও মা, মা। বেআইন, মায়াডা মার লগে যাইতে চাইতাছে, কি করবো কোন তো? আচ্ছা, এটা আপনি কেমন কথা বললেন? আজ ওদের বিয়ে হলো, ওদের বাসর রাত, মায়ের সাথে মেয়েকে নিয়ে যাব, এটা কি শোভা পায়? বেআইন সাহেব, আপনার আমি অনুরোধ করে কইতাছি, এইবারের মতো, এই শেষবারের মতো একবার মায়েরা ওর মার সাথে যাক। ও তোর মায়ের ছাড়া কোনোদিন থাকে নাই, মায়েরা ছটফট করে মইরা যাইব। বাপটাও নাই, মাটাও যদি না থাকে, আমি এই মেয়েটার কেমনে সামাল দিব? খালি আজকের দিন যাক, আমি কথা দিতেছি আর কখনো যাইব না ও। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত অনুরোধ করছেন, আজকের জন্যই শুধু নিয়ে যাচ্ছি। এরপর কিন্তু আর কোনো আবদার আপনার চলবে না। মা, ও মা, আমার রেখে যাও না মা। মা, ও মা, আমার রেখে যাও না মা, তোমার ছাড়া আমি থাকতে পারবো না মা। বাবা আমার রেখে গেছে গা, তুমি আমার রেখে চলে যাইতাছো, আমার রেখে যাও না মা, তোমার ছাড়া আমার অনেক কষ্ট হয়। আম্মা, আমার কাছে মনে হয় গেলে ভালো হয়। হ্যাঁ বাবা, যাচ্ছি। তাহলে আজ আমরা আসি। হবেন, আল্লাহর নাম নিয়া রওনা দেন। আচ্ছা চল বাবা, চল, চলো চলো বৌমা, চলো না। আচ্ছা আসি। আচ্ছা। কি ব্যাপার, বাসর ঘরের মধ্যে কান্না করা হইতেছে কেন? বাসর ঘরের মধ্যে যদি বাচ্চা থাকে তাহলে কি বাসর করা যায়? কি করবো কন, ও তো ছোট মানুষ, কোনোদিনও আমার ছাড়া একা থাকে নাই। আমি চাইছি ওরে রেখে আসতে, কিন্তু ও আমার ছাড়া থাকতে পারে না, তাই বাধ্য হয়ে নিয়ে আসছি। বাধ্য হয়ে নিয়ে আসলি কেন? মাইরা ফালাইতি। আমি তোরে লাল মু পাল মু খাওয়ামু, আবার তোর বাচ্চারেও খাওয়ামু, এটা ভাবলি কেমনে? তুই হইতেছস একটা বিবাহিত মাইয়া, আমি তোরে বিয়ে করে নিয়ে আসছি। আমি একটা অবিবাহিত পোলা, আমি যে তোরে লাইলা পাইলা খাওয়ামু, এটাই তো তোর সাত কপালের ভাগ্য। আর তুই কেমনে ভাবলি
তোর বাচ্চারে আমি লালমু পালমু খাওয়ামু? হ্যাঁ শোন, তুই হইতাছস এই বাড়ির বউ না, তুই হইতাছস এই বাড়ির চাকরানি। এই বাড়ির যত কাজ কাম আছে সকল কাজ কাম তুই করবি। আর শোন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তি কি জানোস? প্রতিশোধ। মানুষ প্রতিশোধের জন্য সব করতে পারে। যেমন দেখ, আমি একটা অবিবাহিত পোলা হইয়া একটা বিবাহিত মায়ের বিয়ে করে নিয়ে আসছি, আবার সাথে একটা বাচ্চাও আছে। যদিও আমি বাচ্চারে লাইলা পাইলা খাওয়াবো না, তবু আমি বিয়ে করে নিয়ে আসছি একটা চাকরানিকে, যে এই বাড়ির মধ্যে বউ নামে চাকরানি হবে। আপনার দোহাই লাগে, আমি আপনার পায়ে ধরতেছি, আপনি আমার যা করবেন আমি সব শুনুম। আপনি যদি আমার এই বাড়িতে কাজের বুয়া বানায় রাখেন আমি তাও হমু, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার মায়াটার একটু আমার সাথে থাকতে দেন। এতটুকু উপকার আপনি আমার করেন। তুই কি আমার নায়ক মান না ভাবছস? হ্যাঁ, আমি কি নায়ক মান না? মান্নার মতো কি আমার মন অনেক বড়? আরে আমি হইতাছি বিলিয়ন, আমি হইতাছি তোর জীবনের বিলিয়ন। তোর জীবন যতদিন আছে এই বিলিয়ন তোর জীবনে ততদিন থাকবো। আমি কেন এই কথাগুলা বলতাছি এটা শুনবি। আপা বলছিলাম কি, আমার ছেলেটা আপনার মেয়েকে খুব পছন্দ করে, তাই আমি চাচ্ছি আপনার মেয়েকে আমার বাড়িতে ছেলের বউ করে নিয়ে যেতে। আফায় যে কি কন, আপনারা হইল কত বড় লোক আর আমরা গরিব। আপনাকে বলার সাথে কি আমাকে মেয়ে যায়? যায় না। তাছাড়া আমি যে আমার মেয়েটারে দিমু, আমি যে সব কিছু যাই না শুনে দিমু নাকি? আমার একটা মাত্র মাইয়া, আমি তো যাই না শুনে আগুনের মধ্যে আমার মেয়েটারে ফেলুম না। এটা আপনি কেমন কথা বললেন? আগুন? আমরা কি আগুন? আগুন না, আগুনের থেকে কম কিছু না। আপনার পোলা তো আমার মেয়ের লেগে ঠিক না। আপনার পোলা জুয়া খেলে, গাঞ্জা খায়, নেশা ভাঙ করে। হ্যাঁ, আপনার পোলার কাছে আমি মায়া দিব না। আর তাছাড়া এক কাম করে, আপনার পোলারে একটা জুয়ারুর মাইয়া দেখা বিয়া করাই দেন গা। আপনি কিন্তু এখন একটু বেশি বলে ফেললেন। এখনো তো কিছুই কই নেই। আপনি যদি এই বাড়ি থেকে না যান না, তাইলে আরো কিছু মুক্তি আমার বাইরে হইব। মুখ ছুটাইয়েন না। যান। থাক, হয়েছে, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি চলে যাচ্ছি। তোর মা আমার মারে অপমান করছিল, আমি চাইলে অনেক কিছু করতে পারতাম। আমার হাতে তখন ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, সব কিছু ছিল, কিন্তু আমি কোনো কিছু করি নাই। উপরওয়ালার কাছে ছেড়ে দিছি। দেখ নিয়তি কাকে কোন জায়গায় নিয়ে আসে। আমি না খারাপ ছিলাম, এখন তো খারাপের ঘরের চাকরানি তুই। শোন, তোর এই মেয়েরে কিভাবে এই বাড়ি থেকে বের করবি এটা তুই জানোস। আর কালকে সকাল থেকে ঘরের, দুয়ারের, বাহিরের সকল কাজ কাম তুই করবি। আমি গেলাম। আচ্ছা আম্মু, ওই আঙ্কেলটা তোমার সাথে এমন কেন করলো? তুই বুঝবি না মা। এই শোনো, ওই 50,000 টাকা বিকালে রেডি রেখো, বিচার আমি বিকালে সেটা দেবো, ঠিক আছে? আরে মাহফুজ, কি অবস্থা? ভালো। কি রে মাহফুজ, জীবনে মাদুরি তোর কম করলাম না। শুনলাম তুই বলে বিয়া করছ, তুই একটা অনবিয়েস্তা পড়লো হইয়া, তুই একটা বিয়েস্তে মেয়ে বিয়ে করলি, তোর একটা বাচ্চা আছে। আমি তো হিসাবটা মিলাতে পারতেছি না। চাচা, চোখের দেখায় সব হিসাব বোঝা যায় না, চোখের আড়ালে কিছু হিসাব হয়। সময় হোক সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা মাহফুজ, ঘটনাটা একটু খুইলা কত। চাচা, ঘটনা কিছুই না, ওই যে বললাম সময় হলে সব কিছু জানতে পারবেন। সময় হোক, আপনি সব কিছু বুঝা যাবেন। শোন মাহফুজ, তুই যে কামটা করছ এই এলাকার মুখ দেখানো যাবো না।
10 গ্রামে মাতবরি করি আমি বেটা বুঝছ কত মাসে কত কথা কইতেছে তুই তো গ্রামে ইজ্জত মেরে ফেলাইছ। চাচা শুনেন, আমি কোনোদিন এই গ্রামের কোনো মানুষের কাছে এক মুঠ চালের জন্য বা 10টা টাকার জন্য কোনোদিনও যাই নাই। আমার বউ সে কি বিবাহিত নাকি অবিবাহিত, তার কি বাচ্চা আছে নাকি নাই, এটা সম্পূর্ণ আমার বিষয়। আমি আমার বউ কিভাবে পালবো সেটা আমি আমার গ্রামের মানুষের কাছে জিজ্ঞাসা করবো না একবারের জন্য। আমার বউ আমি পালবো, যেমনে খুশি তেমনে পালবো। এগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হইব না। আমার বউ আমি পালবো, যেমনে খুশি তেমনে পালবো। যত সব বিয়া করছে হাঙ্গাইলে সেরি আবার বাপ লয়। মাগো তোমারি মুখ দেখিতে আমার বড় বেশি ইচ্ছে করে। তুমি আছো এই মনে অন্তর জুড়ে, কি করে বলো মাগো পাবো তোমার। ও মা আমার মা, ও মা আমার মা, ও মা আমার মা, মা আমার মা। জান্নাত, জান্নাত, জান্নাত কে গেল? জান্নাত, জান্নাত, আল্লাহ এত রাত্রি মাইটা কই গেল? হ্যাঁ আমার তো কিছুই কইল না। জান্নাত, জান্নাত। এই বেটা, কারে দিলি রাজার পাট? হন, আমরা মানুষের সাথে কথা বলে বুঝতে পারি কে ভালো মানুষ আর কে দালাল। 30,000 টাকার মাল 37,000 টাকা চায়, আর কোনোদিন আমারে ফোন দিবি না। ফোন রাখ। এই হেই, ডংরাইখা জানালটা লাগায়া ঘুমা যা। ঠিক আছে। তামসা করার জায়গা পায় না। মাগো তোমারি মুখ দেখিতে আমার বড় বেশি ইচ্ছে করে। মা জান্নাত, কিরে, কারে দিয়ে দৌড় দিল? জান্নাত তুই একা একা এত রাইতে এখানে কেন আইছস? তোর নানু কই? তোমারে ছাড়া না আমার একদম ভালো লাগতেছিল না, আমার খুব কষ্ট হইতেছিল, এই জন্য আমি নানুরে না বইলে আইসে পড়ছি। মা তোরে ছাড়াও তো আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করবো ক? আর তুই যে এত রাত্রে একা একা আইছস, তোর যদি একটা বিপদ হয়ে যেত তখন আমার কি হইতো? তুই ছাড়া কি আমার আর কেউ আছে ক? তুমি আমার সাথে নানু বাসায় চলো, তোমার এই নিয়ে আর থাকতে হবে না, আঙ্কেলটা খুব পচা। এই সর্বনাশ, তোরা মা মাইয়ায় মিলা তো ভালো অভিনয় শুরু করছিস রে। তখন তো থিয়েটারে ভর্তি করে দেওয়ার দরকার। থিয়েটারে ভর্তি করলে তোরা দর্শক, মানুষ, আমজনতা সকল রে কান্নার সাগরে ভাসায় দিবি। কার কাছে বইলে আসছস? হ্যাঁ, কার কাছে বইলে আসছস? আমার মাইয়াটা কত দূর থেকে আইছে আমার সাথে দেখা করতে, তাই আমি ওর সাথে দেখা করতে আইছি।
আর আপনি কিন্তু এখন বেশি বেশি করতেছেন। আরে বাপ রে বাপ, পাট কত বাইরে গেছে। তুই হইতাছস আমার বাড়ির চাকরানি, বউ নামে চাকরানি, আর তুই আমার মুখে মুখে তর্ক করতাছস। তোর এত বড় সাহস? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, চাকরানি। একদিন বলছি না তোর এই মেয়ে যেন আমার বাড়িতে না আসে। তুই হইতাছস এই বাড়ির চাকরানি, তোর এই বাড়িতে চাকরানির মতো রাখা হয়। তোর মাইয়া এই বাড়িতে আসতে পারবো না। শোন, তোর শেষবারের মতো একটা কথা বলে দিই, তোর মাইয়া যদি কোনোদিন এই বাড়িতে আসে, তোরে আর তোর মাইয়ারে দুজনরে আমি খুন করে ফেলাম। প্রথমে খুন করবো না, প্রথমে তোর মাইয়ার চোখ দুইটা কানা করবো, পরে ওরে দিয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করামু, আর ওই ভিক্ষার টাকাই না তোরে দিমু, তুই খাবি। শোন, সকালে সূর্য ওঠার আগে তোর মাইয়ার এই বাড়ি থেকে বের করবি। কিভাবে বের করবি এটা তুই জানোস। আমি যেন তোর মাইয়ারে আর আমার চোখের সামনে না দেখি, আর যদি দেখি তাহলে কিন্তু মাইরা ফালামু। আমার জন্য তোমার অনেক কষ্ট না মা? না মা, কোনো কষ্ট নাই। চলো না মা, আমরা বাবার কাছে চলে যাই। বাবার কাছে চলে যাই, এটা কইলেই কি হয়? আচ্ছা নানু ভাই, বাবা কি আর কোনোদিন আইব না? বাবা তো বলছিল আমার জন্য অনেক কিছু আনবো, জামা আনবো, অনেক খেলনা আনবো, পুতুল আনবো। না না ভাই, তোমার বাবা তো আল্লাহর কাছে চলে গেছে। বাবা আমার রাখে আল্লাহর কাছে কেন গেল? আল্লাহ যে ডাকছে, আল্লাহ ডাকে সবাইরই চলে যাইতে হয়। তাহলে আমি যে বাবারে ডাকি, বাবা কেন আসে না? না না ভাই, আল্লাহর ডাকে যে একবার সাড়া দেয়, সে আর কারো ডাকে সাড়া দিতে পারে না। নানু ভাই, তাহলে আল্লাহরে কও আমারে আর মারে যাতে বাবার কাছে নিয়ে যায়। না না ভাই, আল্লাহ না ডাকলে তো আমরা তার কাছে যেতে পারবো না, তুমিও যেতে পারবো না। স্বর্ণা, স্বর্ণা, আরে এই স্বর্ণা, আরে কই গেলা? আমার যে কি খুশি লাগতেছে। কি ব্যাপার, আজকে আপনার এত খুশি খুশি লাগতেছে? মনে হইতাছে আসমানের চাঁদটা পেয়ে গেছেন। কি হয়েছে একটু কন তো? আরে আসমানের চান না, তার চেয়ে আমি বেশি কিছু পাইছি। বলো তো আমার হাতে এটা কি? আপনি না কইলে আমি কেমনে বুঝবো এটা কি? স্বর্ণা, এটা আমার প্লেনের টিকিট। আমি আগামী 3 দিন পরে বিদেশ চলে যেতেছি। আল্লাহ আমাকে মুখ ফিরা তাকাইছে। আল্লাহ, এটা তো খুব ভালো খবর। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কত কাঁদছি যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আজকে মনে হয় আল্লাহ আমাকে দিকে মুখ তুইলা চাইছে। এখন আমাদের সব কষ্ট, সব দুঃখ একদম শেষ হয়ে যাইব। জমি জমা বিক্রি করে 3টা বছর অগ পিছনে ঘুরছি। আমি তো ভাবছি আমার বিদেশ যাওয়া হইব না, কিন্তু দেখো আল্লাহ আমার দিক মুখ ফিরা তাকাইছে। আমি বিদেশ চলে যাবো। ও মা, তুমি খুশি হও নাই? তোমার বাজান বিদেশ যাইব, তুমি খুশি হও নাই? আমি তোমার মেলা কিছু কিনা দেবো। কি মজা, কি মজা, আমার আব্বু প্লেনে উঠবো। থাক, এখন এইসব কথা বাদ। অনেক দূর থেকে আইছেন, অনেক কষ্ট করে আইছেন। এখন আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি আপনার জন্য খাবার বাড়তেছি। আচ্ছা ঠিক আছে। মা, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসো। ঠিক মতো পড়াশোনা করো, ঠিক আছে মা? স্বর্ণা, এই স্বর্ণা, স্বর্ণা,
তুমি এখানে? এই শোন না, কি হয়েছে? তোমার চোখে পানি? আরে কাঁদতেছো কেন? বুঝছি তোমার মন খারাপ না, আমি বিদেশ চলে যাবো দেখা। আরে এই পাগলি, মন খারাপ করো কেন? হ্যাঁ, মন খারাপ করো না। এই যে দেখো না, জমি জমা বিক্রি করে কতগুলো টাকা ঋণ হইয়া আমি বিদেশ যেতেছি। এই টাকাগুলো শোধ করতে হবো না? হ্যাঁ, আর তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নাই। ছোটবেলা মা বাবার হারায়া অনেক কষ্ট করে আমি মানুষ হয়েছি। আমাকে কলিজার দন ওরে মানুষ বানাই দিব না, ওরা লেখাপড়া করে দিব না? এই আমাকে একটা সুখের সংসার হইব। কয়টা দিন ধৈর্য তোর, তারপর আবার যখন ফিরে আসুন আমার সব আগের মতো হয়ে যাব। প্লিজ তুই কান্না করিস না, তোর কান্না আমি সইতে পারি না, কান্না করিস না। শুনেন, বিয়ের পর থেকে আমি কি কোনোদিন আপনারা স্যার একা থাকছি? একা থাকতে হইব দেখা আপনারা স্যার আমি কোনোদিনও বাপের বাড়িও যাই নাই। আর এখন আপনি বিদেশে চলে যাবেন কত বছরের লেগা, আমি আপনারা স্যার কেমনে একা একা থাকবো? তুমি কি ভাবতেছো আমার কষ্ট লাগে না? আমারও কষ্ট লাগে। আমার আতরের মায়ের চাইয়া তোমার চাইয়া আমি দূর প্রবাসে চলে যাবো। আরে আমি তো রুজি রোজগারের জন্য যাইতাছি, তারপর দেখো আমার সব সমস্যার সমাধান হয়ে যাইব। এই পাগলে, মন খারাপ করো না, মন খারাপ করো না। মা বাবা তোমরা কি এখানে প্রেম করতেছো? আরে না, আরে না। তোমারে নিয়ে তো কথা কইতাছিলাম। কি রে, কই আসলি এতক্ষণ? হ্যাঁ, খেলতে গেছিলা না? আচ্ছা চলেন ঘরে যাই। চল 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 মামা। ও মৌলা হারামজাদি, এইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া নকশা করো, অভিনয় করো, নাটক করো, কান্দনের অভিনয় করো। এই লাগতেছে আম্মা। লাগার জন্যই তো দিতেছি, তোর মতো বউ আমার দরকার নাই। এই যে আইসো, কি করবি এ বলে ক রাখবি? ওই কি করছে আম্মা? জানোস না ও কি করে? যেটা কই সেইটারই বিপরীত করে। কই ডাইনে যাইতে যায় বায়ে, কই ভর্তা করতে দিয়া থাকে এমন জাল। মানে মোট কথা এখন আমারে ওর ভাল লাগে না। এই ওরে বাই করবি? হয়েছে না? এই বউ আর লাগবো? আর তো লাগবো না মনে হয়। না, এই বউ লাগবো না, কিন্তু পরে যে এতদিন চাকরানির মতো এই বাড়িতে খাটাইলাম, এটার উপহার স্বরূপ ওরে কিছু দিয়ে দিতে হইব না আম্মা? তাও তোমার দম দিয়া একটু সিল মাইরা দাগ দাগ দিয়া দে, আর কি করবে। আমি দিমু, তুমি দাও। তুমি তোমার মন ইচ্ছা মতন, ওর মায়ে যে তোমার অপমান করছে। আমি এই বাড়ি থেকে চলে যেতেছি। তোরে তোরে আমি যে কেমনে মারুম। এই, আম্মা। একটা কিছু দে আমারে। হ্যাঁ, আম্মা আপনার পায়ে দুটো আর ওর আগে হাতে পিটাও, ওর আগে আর আমার চুলের মুঠিতে ধরো, ধরে পিটাও, পিটাও। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি একটু মারি। দে। ওর মন মতো মারি। আরে আমার হাত ব্যথা হয়ে গেল তো, একটা কিছু দে। আমারও তো একবার মেরে হাত ব্যথা হয়ে গেছে। দাঁড়াও। লোহার শরীর, লোহার। দেখ কোনো লাঠি মাটি আছে নি। আম্মা আপনার পায়ে ধরতেছি, আপনি আমার মায়ের না। বাটাম পাইছি আম্মা। দে 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 দে। ইচ্ছা মতন পিটাও এটা দিয়া। বাটাম দিয়া মাইরাই তোরে আমি আজকে শোয়া 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 দে, ধর রে, ধর ধর ধর। এই, 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 এই। হ্যাঁ, মইরা যাইবো। তাহলে কি করুম? তুমি কাহিল হয়ে গেছো। এই শালি, এই বাড়ি থেকে যে যাবি আর এই বাড়ির দিকে ফিরে আসবি না। যদি কোনোদিন মনে হয় যে তোর এই বাড়িতে কাজের জন্য প্রয়োজন, তাইলে আমি আর আম্মা গিয়া তোরে তোর বাপের বাড়ি থেকে নিয়ে আসবো। যা যা, একে ওঠ আম্মা, ওঠ। আম্মা, যা। আম্মা তুমি ঘেমে গেছো, আসো আসো আসো, ঘরে আসো। বাবা, যা।
হাই মাহফুজ আসুন। কি হয়েছে? কি কইবেন কোন? শুনলাম তুই আর তোর মায় নাকি বোর্ডের পিডে বাপের বাড়ি পাঠাই দিছ। চার কিন্তু খুব কঠিন হইব। টাকা পয়সা রেডি রাখিস। এই 10-20 হাজার টাকা কিন্তু হইব না, কমপক্ষে 50,000 টাকা লাগবে। এটা কিন্তু নারী নির্যাতন মামলা, আর একবার যদি মামলা হইয়া যায় যাবজ্জীবনও হইতে পারে। আরেকটা কথা কই শোন, পিডে থালা বাইন্ধে রাখিস। চাচা, আপনার আগে আমি খুব ভদ্রলোক ভাবতাম, কিন্তু আপনার যে একটা চোর বাটপার সিটার, এটা আমি আজকে আপনার সাথে এখন কথা বলে বুঝতেছি। আমি টাকা রেডি রাখবো কেন? বাটাম পড়লে আমার পিঠে পড়বো, আমার মায়ের পিঠে পড়বো, আপনার পিঠে তো পড়বো না। ওই বাটাম থেকে কিভাবে বাঁচতে হয় ওইটা আমাকে খুব ভালো মতো জানা আছে। এগুলা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হইব না। আমাদের চিন্তা আমরা করতে পারি, আপনি চিন্তা না করলেও চলবো। তুই কিন্তু বেশি কথা কস, আদব কথা শিখা পরে মোল্লা কথা কইস। চাচা, আমি শুধু বেশি কথা কই না, আমার এই যে হাতটা দেখতেছেন এই হাতটাও বেশি চলে, কিন্তু ময় মুরব্বি দেখলে আমার হাতটা আমি পকেটে ভইরা রাখি। যদি প্রয়োজন হয় এই হাতটা কিন্তু পকেট থেকে বের হইব। এই তুই কি করলি? আমার মারার কথা কলি? তুই জানাস তো আমি কেডা? আমি 10 গ্রামের মাতবর। যদি আমি আমার বউ কিভাবে বাড়ি থেকে বের করছি এটা দেখতেন, তাহলে মনে হয় না বাড়ি থেকে 5-7 দিন বের হইতেন। আপনারা যেন আর কোনো দিন আমার চোখের সামনে না দেখি। যান যান। সে নাকি বিচারক হয়েছে, সব বিচারে গিয়া 50 টাকা 100 টাকা দিলে পকেটে নিয়ে আয়ে সে আবার বিচারক হয়েছে, সে আমার বিচার করব। ছাগল জানি কোথাকার। ভাতিজা, তোমার যে দোকানে টাকার জন্য ভাড়াছিলাম, টাকা আনছো? হ্যাঁ গেছিলাম, 500 টাকা দিছিল। কেন? তোমার না বললাম টাকা 2000 পাবো? বলছে পরে দিবিনি। হায় রে মানুষ রে, টাকা পয়সা হালাত দেওয়া শান্তি নাই। করছে বিধবা বিয়া, লগে একটা বাচ্চা। চিন্তা করতে ব্যাপারটা কি? আমার লগে করে লম্বা লম্বা কথা। আপনি কি মা হুজুর কথা কইতাছেন? হ্যাঁ, তুমি কি শুনছো নাকি? আমি শুনবো গে, এটা তো সারা বাড়ার মানুষ জানে। মনোহর চৌধুরী, তোমার একটা কথা কই, এই বিয়াটা বেশি দিন টিকবো না। কেমনে? ওই যে কোন বিয়েস্তা পোলা, বিয়েস্তা বেটি, আমার লগে একটা বাচ্চা। আচ্ছা কও, মাহফুজ যদি বউটা ছেড়ে দেয় তাহলে এলাকার মধ্যে একটা বিচার সালিশ হইব। বিচার সালিশ হইলে আমার সাথে বিচার হইব না, তখনই আমার একটা মজা, পকেটে ঢুকবো মাল। আর মাহফুজ যেই বেয়াদবিটা করছে ওর 50,000 টাকা নিচে ছাড়বই না। এই যে শুনো, তোমার একটা কাম করে দিলাম, তোমার প্রথম বউটা বিদায় করে দিলাম, কামটা ভালো করে দিছি না? আমি কোনো টাকা পয়সা খাইছি? এটা অবশ্যই ভালো কাজ করছেন। এখন নাই, কিন্তু আমার বাড়ির বড় ছাগলটা তো নিয়ে নিছেন। আচ্ছা দেখো, এই দেখো আমি একটা সাদা পাঞ্জাবি পরছি, বুঝছো? আমি 10 গ্রামে করি মাতবুরি, মাতবুরি করতে করতে মাথার চুলটা ফুলতে গেছে। হ্যাঁ পরছেন তো সাদা পাঞ্জাবি, কিন্তু ভিতরটা তো আপনার কালা। এটা কোনো কথা কইলা? তুই একটা অপয়া, অলক্ষী। তুই আসলে পোড়া কপালি। পোড়া কপালি না হইলে কেন তোর বিয়ার পর স্বামীটা মরে দেব? হ্যাঁ, এই বাচ্চাটা কেন বা ভাড়া হইব? তাও একটা বিয়া দিলাম, তাও স্বামীর সংসার করতে পারলি না, তোর শাশুড়ি মাইরা ধইরা পাঠাই দিল। আমি কি দোষ করছিলাম আল্লাহর কাছে যে আবার এত বড় শাস্তি দিতেছে? তোর কেন সংসার হইতেছে না? দুইটা বিয়া দিলাম, তুই কেন সংসার করতে পারতাছিস না? আমি তোরে নিয়ে কি করবো? তুই মরতে পারস না? মরণ তোরে চোখে দেয় না? মর তুই, আমার শান্তি দে, আমার শান্তি। আমি আর পারতাছি না আল্লাহ, আমি আর পারতাছি না। মা তো ঠিক কইছে, আমি অলক্ষী অপয়া। অলক্ষী অপয়া যদি না হইতাম
তাইলে কি আমার এত সুখের একটা সংসার ভাবে ভাঙ্গা যাইতো, নষ্ট হয়ে যাইতো? স্বামী বিদেশ গেল আমাদের সুখে শান্তির জন্য, সুখের জন্য, আর সেই সুখ আমার কপালে আল্লাহ আমার স্বামীর তার কাছে নিয়ে গেল। মা আমার দ্বিতীয় বিয়ে দিল সুখের আশায়, কিন্তু সেই সুখও আমার কপালে হইল না। আমার দ্বিতীয় স্বামী আমার মারধর কইরা, অত্যাচার কইরা বাড়ি থেকে তাড়াই দিল। আমি আমার এই জীবন আর রাখবো না, এই জীবনে খালি কষ্ট আর কষ্ট। আমার জীবন আমি আর রাখবো না। কিন্তু আমি যদি মইরা যাই, আমার এই আমার মাইয়াটার কি হইব? আমি মরে গেলে তো ও এতিম হয়ে যাইব, ওর তো আমার থেকেও অনেক কষ্ট হইব। না, আমি যদি মরি ওরে নিয়ে মরব, আমরা দুজন একসাথে মরে যাব। মা, আমরা এত রাইতে নদীর পাড়ে কেন আইছি? মা, তুমি না তোমার বাবার কাছে যাইতে চাইছিলা, তাই আমরা এখানে আইছি। আমরা তোমার বাবার কাছে যাবো। সত্যি কইতাছো মা? হ। তাহলে চলো তাড়াতাড়ি যাই। ঠিক আছে, চলো। আপনি আপনি মরেন নাই, বাইচা আছেন? হব, আমি মরি নাই। কইছিলেন আপনি এতদিন? আমরা যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার নামে একজন মারা গেছিল। অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হইয়া আমি হাসপাতালে ভর্তি হই। যখন আমার জ্ঞান ফিরে, তখন দিয়ে 1টা বছর পার হয়ে যায়। তারপর বিভিন্ন লোকের কাছে টাকা ধার চাইয়া কোনো রকম বিমানের টিকিট কাইটা আমি বাংলাদেশে চইলা আসি। আপনার মরার খবর শুই না আপনার চাচারা সব জায়গা জমি নিজের নামে কইরা নিছে, ওই বাড়িটার থেকে আমাকে দুইজনের বাই করে দিছে। তখন আমরা আমার মায়ের বাড়ি যেয়ে উঠছিলাম। মা তো একলা মানুষ, কেমনে আমাকে খরচ চালাইবো? আমার অন্য আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে। জানেন এই মাইয়াটা আর আমি কত কষ্ট করছি। আমারে আমার দ্বিতীয় স্বামী কত অত্যাচার করছে, আমার মাইয়াটার সাথে একবার দেখাও করতে দেয় নাই। ও কত কষ্ট করে আমার সাথে দেখা করতে গেছিল, আমার গায়ে হাতও তুলছে, আর কইছে আমি যদি আমার মাইয়ার সাথে আর একবার দেখা করি তাহলে আমাকে দুইজনের মাইরা ফেলাইবো। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আপনি আবার ফিরে আইছেন, নাইলে তো আপনি আমাদের আর পরে এসে পাইতেন না। আজকে জানেন আমরা এখানে কেন আইছি? এত কষ্ট আর সহ্য হয় নাই। মাইয়াটা বারবার কইতো চলো মা বাপের কাছে চইলা যাই, তাই আইছি এখানে মইরা যাইতে। ও মা, আমি থাকতে তোকে আবার টেনশন কে? আমি তোর বাজানা আর পড়ছি না? তোরা আমি আবার স্কুলে ভর্তি করে দেবো। তুই স্কুলে যাবি, তুই লেখাপড়া করবি, তুই মানুষের মতো মানুষ হবে। হারাইছে তুমি কেন এমন কাজ করতে গেলা? হ্যাঁ, মানুষের জীবনে তো অনেক দুর্ঘটনাই ঘটে যায়, তাই বলে কি এমন আত্মহত্যার মতো জঘন্য পাপ কাজ তুমি করতে গেছিলা? আমি আয় পড়ছি, চলো তুমি সব কিছু বুঝলা, আমরা আবার নতুন করে জীবন সাজাবো। চলো আবার, চলো তোমরা।